নমস্কার। 21শে মার্চ বিশ্ব কবিতা দিবস। বিশ্ব কবিতা দিবস উপলক্ষে আমরা বিভিন্ন পর্বে কবিদের স্বকণ্ঠে পঠিত কবিতার ভিডিও আপলোড করছি। আপনারা যে কেউ আমাদের ইউটিউব চ্যানেলে এসে এই কবিদের স্বকণ্ঠে পঠিত কবিতার ভিডিও দেখতে পারবেন। ইতোমধ্যে আমরা 3টি ভিডিও আপলোড করেছি। পাশাপাশি আমাদের মার্চ মাসের কবিতা পাঠ পর্বও চলছে। মার্চ মাসটিকে আমরা কবিতার মাস হিসাবে উদযাপনও করছি। আজকে স্বকণ্ঠে কবিতা পাঠের পর্বে যারা আছেন তারা হচ্ছেন মান্যবর জয়জাতি দেবল, মাননীয় আশরাফুল মণ্ডল, কবি আমিনুল ইসলাম এবং কবি শিখা বিশ্বাস। এই 4 জনের কবিতা পাঠ দিয়ে আজ আমাদের এই বিশ্ব কবিতা দিবসে উপলক্ষে কবিদের স্বকণ্ঠে পঠিত কবিতার ভিডিওটি সম্পন্ন হচ্ছে। আসুন আমরা জয়জাতি দেবলের কবিতা শুনি। জয়জাতি দেবল কবিতা প্রেমিক মানুষ, ভালো মানুষ, আচারে ব্যবহারে সমস্ত দিক দিয়ে তিনি নিষ্ঠ এবং উচ্চকিত নন। নিজের উপস্থিতি জাহির করার তাগিদ নেই, অথচ তিনি একজন সাহিত্য সচেতন এবং পাশাপাশি সমাজ সংস্কৃতি সম্পর্কেও তার সচেতনতা রয়েছে। আসুন আমরা জয়জাতি দেবলের কবিতা শুনি। আয় ঘুম, অনন্ত বিরহ আমার সহনশীলতার পরীক্ষা নিচ্ছে বহুকাল তোমার অজ্ঞাতবাস। গায়ের কুয়োতলা ছেড়ে ফ্ল্যাটের ধারাস্নান, থুপিয়ে কাচনা গোপন বাস ওয়াশিং বক্সে ঘরে। মেয়েকে নিয়ে স্কুল যায় সাধের স্কুটিটি, টিউশন মাস্টারের বাড়ি। বিকেলে পোষা কুকুরকে আহ্লাদি আদর। সন্ধ্যা বেয়ে আসে টাওয়ারের মাথায়, পর্দা কাঁপে, ঘরে ঘরে চল বাড়ে ঠাকুর ঘরে। সাজানো গোছানো ভক্তিভাব, সুগন্ধি ধূপদীপ, সন্দেশ নকুলদান। ঠাকুরের মধুমেয় হয় না কখনো। ডাইনিং টেবিলে রাত বাড়ে, শুতে যায় যে যার ঘরে। মা ও মেয়ে খানিকক্ষণ, মেয়ে ঘুমালো, পাড়া জোড়ালো, মটকা মেরে পড়ে থাকে মেয়ে। পুরুষ পতঙ্গটি তখন মদমুখ রগড়ায় বালিশে। পা টিপে টিপে রমণী আসে, পোষা স্বামীটি আহ্লাদে ঘড় ঘড় করে। মহাভারতের সঞ্জয় আমাকে সব দেখায়, আমি দেখি। রমণ ক্লান্ত হয়ে আয় ঘুম। একটি কবিতা, অলৌকিক দিনলিপি। যা দেখি বিস্ময়ে জাগে, এ দীর্ঘ উজান যাত্রাপথ মোহ নয়, কেমন বেভুল এলোমেলো হাওয়া। কে কখন চুরি করে নিয়ে যায় স্বপ্নের সীমানা। পথ খুঁজে ক্লান্ত হয় পথশ্রান্ত ধূসরিত পা। হাঁটুরে কুকুরগুলি ইতিউতি ঘোরে অহর্নিশ ক্লান্তিহীন শব্দের বাগানে। জলের নামাবলী গায়ে যেতে হয় যাও, ধীর পায়ে গিরিমাটি গোলা জলে
যে তিলক ছুঁয়েছ কপালে, সেই জন্মদাগে চোখ রাখি অপলক। আর কেউ জেগে নেই, তারা ভরা বসন্তের মৌটাতে লুব্ধকের সাক্ষ্য গ্রাহ্য হবে না কখনো। মৃগ শিশুটি দূরে গেলে খেলার ছলে হরিণীও খুঁজে আনে তাকে পরম প্রশ্রয়ে। শিকার সক্ষমতা পেলে ব্যাঘ্র শাবকও একা হয়, একা করে দেয় বাঘিনী স্বভাব। মানুষের সামাজিকতা বেঁধে বেঁধে থাকার কথামালা শুনিয়েছে ছায়া ঘন দুঃখিনী পাঠশালা। আপনারা যযাতি দেবলের কবিতা শুনলেন। এইবার আমরা কবিতা শুনব কবি আশরাফুল মণ্ডলের কণ্ঠে। আশরাফুল মণ্ডল একাধারে কবি, গল্পকার, ঔপন্যাসিক, সাংস্কৃতিক কর্মী। পেশাগত জীবনে তিনি একজন শিক্ষক, অমায়িক ভদ্রলোক। আমরা দিনে দিনে ক্রমশ তার কবিতার সোপানের ঊর্ধ্বগতি লক্ষ্য করছি। তিনি ক্রমশ কবিতার ভাষায়, চেতনায়, কবিতার বুননে, কবিতার শব্দ প্রয়োগের দক্ষতায়, এমনকি কবিতার উপরে নিজস্ব মতামত জ্ঞাপনের ক্ষেত্রেও তিনি একটা পৃথক জায়গা তৈরি করে নিচ্ছেন। আসুন আমরা আশরাফুল মণ্ডলের কবিতা শুনি। অন্ধকারে এক বুক রোমশ অন্ধকারে আজও দাঁড়িয়ে আছি। তুমি ভোরের গান গাইতে গাইতে কোথায় যে হারিয়ে গেলে। এতদিনে নিশ্চয়ই বুঝে গেছো আমরা অনেকেই স্থবির কিছু। আলো গানের সুর জাগে না যাদের কণ্ঠে, বাঁচতে চাওয়ার মতো দাবিতে সাই আছে কি তাদের? তবে কি সমূহ অন্ধকার একমাত্র ভবিতব্য আমাদের? কে জানে। এতক্ষণ আপনারা আশরাফুল মণ্ডলের সকণ্ঠে পঠিত কবিতা শুনলেন। এইবার আমরা কবি আমিনুল ইসলামের কবিতা শুনব। আমিনুল ইসলাম একজন যৌবন উত্তীর্ণ যুবক। কবিতায়, ব্যবহারে তিনি তার অনন্যতার ছাপ রাখেন এবং তিনিও খুব মিতভাষী, সদামিষ্ট ব্যবহার এবং কবিতায় তিনি ক্রমশ উজ্জ্বল হয়ে উঠছেন। আসুন আমরা আমিনুল ইসলামের কবিতা শুনি। ভয়েস কোর, গিটার, ছোঁয়া, ভেতরে ঘনীভূত সমুদ্র হলে শব্দ থাকার কথা, না মর্ম না রাগ, অব্যক্ত রাগাশ্রয়। আমি শূর্পণখা, গণ্ডির ভেতর বলি, তুলোর বীজ এখানে জিরাফ পাকে। জিরাফ মানে উচ্চতা, দূরত্ব, অপেক্ষা। জন্ম সোজা লাইন না, নিরন্তর এক বাঁকা ধনুক। তীর এখনো না, শুধু শানাচ্ছে। এতক্ষণ আপনারা আমিনুল ইসলামের কবিতা শুনলেন। এইবার আমরা শুনব কবি শিখা বিশ্বাসের কবিতা। শিখা বিশ্বাস
বেশ কয়েক বছর ধরে কবিতা রচনায় ব্যাপৃত রয়েছেন। তিনি তার নিজের কবিতার ভাষা, স্বর ইত্যাদির অন্বেষণে সচেষ্ট রয়েছেন। আমাদের বিশ্বাস খুব শীঘ্রই শিখা তার কবিতার ক্ষেত্রে তার নিজস্ব স্বাক্ষর রাখতে পারবে। আসুন আমরা শিখা বিশ্বাসের কবিতা শুনি। জীবনের রং। একটা জীবন লিখতে লিখতে যাপনের অনেক রং খুঁজে পাই। তুলির আঁকিবুকির আঁচড় নিজেকে নিয়ে যাই সূর্যের মাঠের কাছে, ভাসিয়ে দিয়ে জল তরঙ্গের জোছনায়। কত মায়া জাল দেখতে দেখতে ধূসর ঘ্রাণ ভেসে ওঠে। কখনো মন্দিরের ঘণ্টাধ্বনি, আবার মসজিদের নামাজ। হারিয়ে ফেলেছি মেল বন্ধনে নিঃশ্বাস। শুধু একাকিত্বে জলছবি আঁকি রোদের ওপারে। তখন শব্দরা উড়ে যায় মেঘের ভেলায়। শুনলেন কবিদের স্বকণ্ঠে পঠিত কবিতা। যযাতি দেবলের কণ্ঠে আপনারা দুটো কবিতা শুনেছেন। আশরাফুল মণ্ডল, আমিনুল ইসলাম এবং শিখা বিশ্বাস এদের কণ্ঠে একটি করে কবিতা শুনেছেন। এই কবিদেরকে উৎসাহিত করুন, অনুপ্রাণিত করুন। আপনারা আপনাদের মতামত দিয়ে কবিদেরকে ঋদ্ধ করুন এবং আমরা পরের দিন আবার কয়েকজন কবির স্বকণ্ঠে পঠিত কবিতা নিয়ে পরবর্তী ভিডিওয়ে আসব। ততক্ষণের জন্য নমস্কার।